কবি বলেছেন পৃথিবীতে যত সুন্দর জিনিস আছে তাদের মধ্যে ফুল একটি, আর এই ফুলের শুভ্রতায় ভাসছে ক্ষীরায়। তাই হোক না একটু ভালোবাসার অনুভূতি। ফুল তুমি ভালো রেখো তাকে, প্রতিটা মুহূর্ত ভালোবাসি যাকে। আমার প্রিয় দর্শকগণ, স্বপ্নের ডালি পরিবারে তোমাদের সকলকে স্বাগত। এই ভিডিওতে আমি একটা নতুন দিন তোমাদের সঙ্গে ভাগ করে নেব। জায়গাটা তোমরা সবাই চেনো। আমরা আছি হাওড়া ব্রিজের এখানে। আমরা যাব হাওড়া স্টেশন, সেখান থেকে ট্রেন ধরে আমরা চলে যাব ফুলের উপত্যকা ক্ষীরাইতে। 9:45 যে ট্রেনটা ছিল সেই ট্রেনটাই আমরা ধরেছি। যেতে লাগবে 2 ঘন্টা মতো। তো যেতে যেতে অনেক গল্প হবে, চলো। অলরেডি ট্রেনটা ছেড়ে দিয়েছে। আমরা কোলাঘাট ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। ওই পাশে যে তোমরা ব্রিজটা দেখতে পাচ্ছ, সব সময় আমরা ওই ব্রিজটা থেকে এই ব্রিজের ছবিটা তুলি। মানে অল টাইম আমরা স্কুটি নিয়ে তো ঘুরতে যাই, তো ওই ব্রিজটা থেকে এই ব্রিজের ছবি তুলি। আর এই সময়টা কি হলো, এই ব্রিজ থেকে ওই ব্রিজের ছবিটা তোলা হচ্ছে। জায়গাটা খুবই সুন্দর লাগছে। দেখো, ট্রেনের টিকিট কাটা নিয়ে আমার সঙ্গে খুব ইয়ার্কি হচ্ছিল। দাদা একদিকে বলছে তোমার টিকিট কই, ভাই একদিকে বলছে তোমার টিকিট কই, তুমি তো টিকিট কাটোনি, টিটি এসে তো তোমাকে ধরে নেবে। এই নিয়ে খুব ইয়ার্কি মারছিল। ক্ষীরাই এমন একটা জায়গা যেখানে তোমরা ওখানে গেলে তোমাদের মন এমনিতেই ভালো হয়ে যাবে। বিশেষ করে যারা ফুল প্রেমী আছে তাদের জন্য তো ওটা একদম পারফেক্ট একটা জায়গা। মাঝে মাঝে একদিনের এই ছোটোখাটো ভ্রমণগুলো মনকে খুব সতেজ রাখে। আর আমরা যে শুধু স্পটে ঘুরবো এমনটা কিন্তু না, আমরা যে জার্নিটা করছি, সুন্দর সুন্দর জায়গাগুলো যে দেখছি, তারও তো একটা স্টোরি হওয়া উচিত। ট্রেনটা খুবই ডিলে করছে, এতটা ডিলে হলে পৌঁছাতে অনেকটা টাইম লেগে যাবে। আমি পাটিসাপটা বানিয়েছি, খেয়ে দেখো। সবে মাত্র এসে পৌঁছালাম ক্ষীরায়, তো পৌঁছাতে পারলাম না, আর তার আগে খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে আমাদের। স্টেশনই তো এটা, কি রে স্টেশন যেতে তো হবে আমাদেরকে। ক্ষীরায় ফুল বাগান যেটা সেখানে যেতে পারিনি, ক্ষীরায় তো স্পটে দাঁড়িয়ে আছে। ক্ষীরায় যাম না, এটাই ক্ষীরাই। এই গরুগুলো দেখাও, কাকাকে দেখাও, তো গরু নিয়ে যাচ্ছে। গ্রাম্য পরিবেশ একটা, আচ্ছা এটা একটা গ্রাম্য পরিবেশ উঠবে না, কি জানো দেখাও। কলা গাছে কলা হয়নি এখনো পর্যন্ত। উফ, কি সুন্দর লাগছে দেখো চন্দ্রমল্লিকা ফুলগুলো, খুব সুন্দর লাগছে জায়গাটা। আর এখানে জানো শুধু চন্দ্রমল্লিকা না, অনেক ফুল রয়েছে, আর বেশিরভাগ যেটা রয়েছে গাঁদা ফুল রয়েছে। 1 বছরে 2 বার এখানে আসা হয়ে গেল। 2023-এর 1 জানুয়ারি এখানে ঘুরে গেছি, আর 2023-এরই 31 ডিসেম্বর এখানে ঘুরে এলাম। বছরের শুরুটা করেছিলাম ফুল দিয়ে, বছরের শেষটাও করলাম ফুল দিয়ে। আগের বার এসেছিলাম বাইকে করে, এবার আসলাম ট্রেনে করে। 2 রকম এক্সপিরিয়েন্স হয়ে গেল। আর এখানে জানো ঘন ঘন ট্রেন যাচ্ছে। এমন সুন্দর জায়গায় আসতে পারলে মনটা সত্যিই ভালো হয়ে যায়। ওখানে যাওয়া ঠিক আছে, ভিতরে যারা ঢুকেছে ঘুরে বাইরে গেছে তোমার জন্য এমনিটা। আমি তো কি বলবো, সেফ সুপার সেই ফুলটা দিয়ে এই পাশে এই ফুলটা দিয়ে। ঠিক আছে দাঁড়া, আমি জোর করে ঢুকে যাব। চলে ওটা চলে এরকম কুড়ি দেবো না, থেকে একটু বড় দেবো, এটা বড় হয় না। এই চল এসে তোরা মোরা মাথায় চলে কেটে পড়ে। চলাবি না চারাগুলো দিয়ে দাও না বাবু, ওই চারাগুলো দিয়ে দাও। দাদু বলছে চারাগুলো দিয়ে দাও, আর দিয়ে দাও। একটা বেঁচে আছে, একটা বাবা ব্রোকলি এনে দিবে। এইটা দিয়ে দাও দাদু।
ও বাবা, দিয়ে দাও, ওই যে আমার ওখানে। একটা ব্রোকলি আসো তো, উনি নেবে না। একটা ব্রোকলি আসবো, এই যে আমরা নেই। ভাত খেলে আসবো। 20 টাকা নেবে, এই নাও, এই নাও, নাও, এটা নাও। হবে বলছে দাদু। 30 টাকা তার কাছে টাকা। ওই দেখো, ওই যে হয়েছে। আর আপনাদের থেকে নেবে একটা ব্রোকলি আনো। নিয়ে নাও। এই তো গা- বলি তো, না, এই ওটা নাও, এই ওখানে নাও, জমা এই আছে, নাও, তাদের এটা তাদের নাও। কাউন্টারে ওখানে নিয়েছে, ওখানে টাকা জমা দেওয়া হবে। আমার ছেলে আগে করতো। আর এটা ভুলে। গালাকার কি? এটা কথা নেই। না।